হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি শুভজিৎ ঘোষ, বিপিএসসি টিআরই 2.0 তে সিলেক্ট হয়েছি। তোমাদের জন্য প্রতিনিয়তই ভিডিও নিয়ে আসি। তো আজকেও চলে এসেছি ভিডিও নিয়ে। গতকাল তো ছিলাম বাড়িতে, তো আজকে চলে এসেছি বিহারে, কারণ আজকে স্কুল ছিল। তো সকাল সকাল তো স্কুল করে নিয়ে তারপর এই তো সন্ধেবেলা ফিরে এসে তোমাদের জন্য ভিডিও বানাতে বসে পড়লাম। তো কিছুক্ষণ আগেই একজনের সাথে কথা হলো। তো ব্যাপার হচ্ছে 15 মার্চে যাদের এক্সাম আছে তারা এখন প্রচণ্ডই ব্যস্ত, লাস্ট মোমেন্টের প্রিপারেশন। তো এখন আবার কারো কারো মানে মনের মধ্যে কনফিউশন আছে, কারণ কমেন্ট পড়ে বা ফোনে বা হোয়াটসঅ্যাপে মেসেজে অনেকের অনেক রকমের কনফিউশন বা ডাউট বা কি বলবো মনের ভয়, এগুলো জানতে পারছি। তো দেখো একটা কথা বলি, কিছুক্ষণ আগেও একজনের সাথে ফোনে কথা হলো, ফিমেল ক্যান্ডিডেট। তো ফিমেল ক্যান্ডিডেট সে বলছে, বা একজন মেল ক্যান্ডিডেটও আমাকে ইভেন লিখেছে যে দাদা বিহারে এক্সাম দিতে যাব, তো বিহারের জায়গাটা কেমন বা সেইখানে যাওয়াটা সেফ বা কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। তো দেখো ব্যাপার হচ্ছে, আমার যেমন পাটনায় পড়েছিল, আমি পাটনা এই নিয়ে 3বার গিয়েছি। তো এস্টেটের এক্সামও পাটনাতে পড়েছিল, বিপিএসসি মেইনসের এক্সামও পাটনাতে পড়েছিল। তো ব্যাপার হচ্ছে আমিও তখন তো কিছুই চিনতাম না, তবে হ্যাঁ পাটনা প্রথমবার গিয়ে খুব ভালো লেগেছিল জায়গাটা। আর পাটনা সত্যি কথা বলতে খুব সেফ সিকিওর, কোনো সমস্যার কিছু নেই। শুধুমাত্র একটু চোখ কান খোলা রাখলে কোনো সমস্যার কিছু নেই পাটনাতে। তো যাদের যাদের পাটনাতে সিট পড়েছে তাদের তো কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। আর যাদের একটু অন্য জায়গায় সিট পড়েছে, যেমন একজনের সাথে কথা হলো ভোজপুরে সিট পড়েছে, একজন আমাকে কালকে জিজ্ঞাসা করেছিল যে নালন্দা কি করে যাব দাদা, তাকেও আমি রুট বলে দিয়েছি যে সেই রকম ভাবে গেলে সুবিধা হবে, কারণ ডাইরেক্ট ট্রেন নেই, কারণ সে যেখান থেকে ছিল। তো এইরকম এক একজনের এক এক জায়গায় পড়েছে। তো ব্যাপার হচ্ছে অনেকের কনফিউশন যে বিহার কেমন, সেইখানে গিয়ে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না। তো ব্যাপার হচ্ছে দেখো, আমি আগেও বলেছিলাম বা এখনো বলছি, প্রত্যেকটা জায়গাতেই যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও সব জায়গা কি একই রকম, একেবারেই নয়। এক একটা জায়গা এক এক রকম ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও, সেই রকমই বিহারেরও এক একটা জায়গা এক এক রকম। বিহার মানেই শুধুমাত্র ভয় পাওয়ার মতো কিছু নেই, ঠিক আছে? একটু সাবধানে চোখ কান খোলা রেখে এক্সাম দিতে যাও, কোনো সমস্যার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। অনেকে ভয় পাচ্ছে, তো ভয় পেয়ে এক্সাম দিতে গিয়ে পরীক্ষাটা খারাপ হলে তখন নিজেরাই ভাবে যে কেন ভয় পেলাম। তো আমি বারবার বলছি, ভয় পাওয়ার কিছু নেই, নিশ্চিন্তে এক্সাম দিতে যাও, ভালোভাবে এক্সাম দিয়ে এসো, কোনো সমস্যা কিছু হবে না। শুধু একটু সাবধানে চোখ কান খোলা রেখে চলবে। সে তো যে কোনো জায়গায় চলাফেরা করতে গেলে সাবধানে চোখ কান খোলা রেখেই চলতে হয়। তো এটাই বলবো, বি পজিটিভ, কোনো নেগেটিভ থট মাইন্ডে এনো না, বা লোকের কথায় এটা বলছে ও ওটা বলছে বিহার সম্পর্কে। কারণ একটু আগেই যার সাথে ফোনে কথা হলো, লোকে এ বলছে ও বলছে, দাদা তাহলে কি করব, যাব কি যাব না। দেখো সবাই এক একজন এক এক রকম বলবে। এবার হ্যাঁ আগে হয়তো অন্যরকম ছিল, ধীরে ধীরে এই জায়গাও চেঞ্জ হচ্ছে। সব জায়গা কি আর সব সময় একই রকম থাকে? চেঞ্জ তো আসেই, ঠিক আছে? তো আমি সবাইকে বলবো যে এক্সামটা দিতে যাও, ভালোভাবে এক্সাম দিয়ে এসো, ভয় পাওয়ার কিছু নেই, চিন্তা করারও কিছু নেই। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে বিপিএসসি এক্সাম রিলেটেড আমি কয়েকটা পয়েন্ট বলে দিই, কারণ একজন আমাকে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞাসা করেছে বা কমেন্টেও, আমি ইউটিউবের কমেন্টেও দেখলাম যে বিপিএসসির এক্সাম সম্পর্কে দাদা একটু বলে দাও, কিভাবে কি করতে হবে, কখন যেতে হবে না হবে। সেটা আমি একটু ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করছি আজকের ভিডিওতে। দেখো প্রথম কথা হচ্ছে, যেই টাইমে তোমাদের মানে এক্সাম টাইম যদি 12টার থেকে হয়, সাপোজ 12টার থেকে তোমার এক্সাম হয়, তাহলে তোমাকে কিন্তু 11টার মধ্যে এক্সাম হলে যে কোনো প্রকারে ঢুকে যেতে হবে। বুঝতে পারলে? মানে তুমি 11টার মধ্যে ইন করে যেতেই হবে তোমাকে এক্সাম সেন্টারে। তারপর কিন্তু একবার যদি গেট লাগিয়ে দেয়, তাহলে তুমি যতই কাকুতি মিনতি করো, যা খুশি করে নাও, তোমার কিন্তু আর গেট খুলবে না, এক্সাম দেয়া হবে না। খুব সাবধান। মানে তুমি পরীক্ষা যেই টাইমে স্টার্ট হবে তার মিনিমাম 1.5 ঘন্টা আগে সেন্টারে অবশ্যই পৌঁছে যেতেই হবে, ঠিক আছে? তার থেকে যাতে লেট না হয়,
আগে গেলে আগে গিয়ে বসে থাকো, তাতেও সমস্যা নেই, কিন্তু এক্সাম সেন্টার কিন্তু 1 ঘন্টা আগে বন্ধ করে দেয়া হবে, তারপর আর কারো কোনো কথা কিচ্ছু শোনা হবে না। আমিও যখন বিপিএসসি মেইনস এক্সাম দিতে গিয়েছিলাম সেখানেও আমি এই জিনিসটাই দেখেছি। ওনারা বারবার বলছিলেন, অনেকে বাইরে বসেছিলেন, তো 1 ঘন্টা আগেই যে সবাই ঢুকে যাও, বেল বেজে যাবে, 1 ঘন্টার পর যখন গেট বন্ধ হবে আর গেট খোলা হবে না। তো বোঝা গেল। আচ্ছা, এবার নেক্সট কথা হচ্ছে, কয়েকজন জিজ্ঞাসা করেছে, দাদা ব্যাগ নিয়ে কি স্কুলের ভেতরে, স্কুলে যদি এক্সাম হয় স্কুলের ভেতরে যাওয়া যাবে? দেখো, আমি একটা কথা বলি, কোনো কোনো স্কুলে সিস্টেম থাকে যে ব্যাগ ভেতরে রাখার ব্যবস্থা থাকে। আমাদের যেমন যেই স্কুলে এক্সাম পড়েছিল পাটনাতেই, পাটনা সিটিতেই একটা স্কুলে এক্সাম আমাদের পড়েছিল, সেইখানে কিন্তু স্কুলের ভেতরে আমাদেরকে ব্যাগ নিয়ে যেতে দেয়নি। ব্যাগ, মোবাইল ফোন, ওয়ালেট এগুলো কিচ্ছু নিয়ে যেতে দেয়নি, ইভেন কয়েন পর্যন্ত নয়। শুধুমাত্র টাকা পকেটে নিয়ে গিয়েছিলাম, কয়েন যেগুলো সেগুলো নিয়ে যেতে দেয়নি। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে ব্যাগ রাখার জায়গা কি থাকবে? ব্যাপার হচ্ছে স্কুলে যদিও বা ব্যাগ রাখার জায়গা না করে থাকে, কোনো কোনো স্কুলে করে থাকে, কোনো কোনো স্কুলে করে না স্কুলের তরফ থেকে ব্যাগ রাখার ব্যবস্থা। সেই ক্ষেত্রে আমাদের সময় আমি যেটা দেখেছিলাম, আমিও প্রথমে ঘাবড়ে গেছিলাম যে স্কুলে তো ব্যাগ রাখার কোনো ব্যবস্থা নেই, তাহলে কি হবে? একটু তোমরা বাকি কেউ যদি থাকে, চেনাশোনা তো অবশ্যই নয়, বাকি লোকজনের কাছে একটু শুনে নেবে যে কোথাও ব্যাগ রাখার ব্যবস্থা আছে কিনা। তো আমাদের সময় আমি যেটা দেখেছিলাম যে পাশে একটা বাড়ি, সেই বাড়ির কয়েকজন মিলে ব্যাগ রাখার ব্যবস্থা করেছিল। হ্যাঁ, 20 টাকা করে নিচ্ছিল আমাদের সময়, আমি সেটাই দেখেছি। তো সেই রকম ভাবে 10 টাকা বা 20 টাকা দিয়ে তোমরা ব্যাগ সেফ জায়গায় রাখতে পারো। একটু খোঁজ খবর নিয়ে নেবে এক্সাম সেন্টারে গিয়ে যে বাকিরা কোথায় ব্যাগ রাখছে বা কি। ঠিক আছে, হলো। এবার সেকেন্ড হচ্ছে এক্সাম হলে কি কি নিয়ে যাব। ব্যাপার হচ্ছে ব্ল্যাক আর ব্লু দুটোই বল পয়েন্ট পেন নিয়ে যাবে সাথে, ঠিক আছে? আর একটা জলের বোতল নিয়ে যেতে পারো সাথে, আর এটিএম কার্ড আর টাকা এগুলো সঙ্গে তুমি নিয়ে যেতে পারো, তার জন্য কোনো অসুবিধা নেই। ঠিক আছে? মানে বিহারে বিপিএসসি এক্সামের মানে যে তোমার কোয়েশ্চেন পেপার দিবে বা তোমার আবার তোমার কাছ থেকে নিয়ে নেবে, তুমি জাস্ট তোমরা গিয়ে দেখবে, এত ভালো লাগবে। আমি তো বিপিএসসি মেইনস এক্সাম যখন দিতে গিয়েছিলাম, ওএমআর শিটে এক্সাম হয়, তো মানে একদম বাক্স লক, ঠিক আছে, বাক্স লক হয়ে কোয়েশ্চেন পেপার, ওএমআর শিট সব আসলো, সেটা ভিডিও করে সেইটাকে খোলা হলো, আমাদের সামনে ভিডিও করা হলো, সবাই মানে অনেক ক্যান্ডিডেটকে ডাকা হলো, এই যে দেখো, এই যে তোমাদের সামনে আমরা বাক্স লক খুলে কোয়েশ্চেন পেপার বের করছি, এখানে কোনো রকমের কোনো মানে স্ক্যামের কোনো ব্যাপার নেই, মানে আগের থেকে কোয়েশ্চেন যেমন হচ্ছে লিক হয়ে যায় এগুলোর কোনো ব্যাপার নেই, ভিডিও করে সেইখানে মানে বক্স খোলা হলো। ঠিক আছে, তারপর তার মধ্যেও দুটো সিল প্যাক করা থাকে, তার ভেতরে থাকে কোয়েশ্চেন, সেটা আবার মানে এক্সাম হলে নিয়ে এসে আমাদের সামনে খোলা হলো, কিভাবে থাকে, দুটো প্যাক খোলা হলো, সবাইকে দেখিয়ে খোলা হলো, তারপরে কোয়েশ্চেন পেপার দেয়া হলো। বুঝতে পেরেছো? তারপরে যখন এক্সাম শেষ হয়ে গেল, সেই মোমেন্টে মানে তোমার কাছ থেকে ওএমআর শিট নিয়ে নেওয়া হলো, আর কোয়েশ্চেন বুকলেট তো তোমার কাছেই থেকে যাবে। সেই ওএমআর শিট নেয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে বেরোতে দেয়া হবে না, তুমি বসে থাকবে, ওএমআর শিট সবার কালেক্ট হবে, কালেক্ট হওয়ার পর ওনারা অ্যারেঞ্জ করে আবার মানে প্যাকেটে ঢুকিয়ে সেই প্যাকেটটাকে মানে সিল করে দেবে, সিল করে দিয়ে তোমাদের সামনেই মানে টোটাল প্রসেসটাকে ওনারা দেখাবেন আর বলবেন, এই দেখো তোমাদের সামনেই সিল করে দেয়া হলো, এটা একেবারে চলে যাবে মানে কাউন্সিলের কাছে। মানে কোনো রকমের কোনো স্ক্যামের কোনো ব্যাপার নেই, তোমরা দেখবে, জাস্ট এত ভালো লাগবে তোমাদের এক্সামটা দিয়ে। আমিও মানে যখন বিপিএসসি মেইনস এক্সামটা দিতে গিয়েছিলাম, এত সুন্দর সিস্টেম আমি দেখে সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছিল, যে এত সুন্দরভাবে মানে ক্যান্ডিডেটদের দেখিয়ে, এই যে দেখো তোমাদের সামনে কোয়েশ্চেন পেপার খোলা হচ্ছে, তোমাদেরকে কোয়েশ্চেন দেওয়া হলো, তারপরে তোমাদের সামনেই আবার ওএমআর শিট নিয়ে সেটাকে সিল করে নিয়ে যাওয়া হচ্ছে। খুব সুন্দর প্রসেস, এক্সাম দাও, কোনো রকমের কোনো চিন্তার কারণ নেই। আর কিভাবে কি নিয়ে যেতে হবে, কি করতে হবে, টোটালটাই তোমাদেরকে বলে দিলাম। যদিও এর মধ্যে থেকে তোমাদের কারো ডাউট থেকে থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা থেকে থাকে, অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনে জানাতে পারো, বা হোয়াটসঅ্যাপের নাম্বার 8436013232, এতেও তোমরা কমেন্ট অবশ্যই করতে পারো। তো বি পজিটিভ, একদম শান্ত মাথায় প্রিপারেশন যা নিয়েছো সেটাকে খুব ভালোভাবে রিভিশন দাও,
আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। তো খুব ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। ঠিক আছে, বাই।